আজকের যে মূল যে সাবজেক্ট মূল যে বিষয় সেটা হলো আপনার শত্রুকে দমন করবেন কিভাবে। আপনি ভালো আছেন, সুখে আছেন, শান্তিতে আছেন, আপনার ব্যবসা খুব ভালো চলছে, কিছু মানুষের সেটা ভালো লাগছে না, সেই মানুষ আপনার উপরে শত্রুতা করছে, আপনার উপরে জুলুম করছে, আপনার ব্যবসাকে ক্ষতি করার চক্রান্ত করছে। আপনি তাদের থেকে সরে আসার অনেক রাস্তা আপনি অবলম্বন করেছেন, কিন্তু আপনাকে সরতে দিচ্ছে না। বিভিন্ন দিক দিয়ে আপনার উপরে জুলুম, অত্যাচার, পেরেশানি করছে। আপনি আপনার ধৈর্যের বাঁধটাকে হারিয়ে ফেলছেন, আপনি ধৈর্য ধরে রাখতে পারছেন না। তবে আমি আপনাকে বলে রাখি, সোজা আঙুলে যদি ঘি না ওঠে আঙুলটা বেঁকাতে হবে। আমি আজকে একটা ছোট কোরআন শরীফ আয়াতে কারিমার আমল আমি আপনাকে দেব, ছোট আয়াতে কারিমার কাজ আমি আপনাকে দেব। আপনি যদি এই আমলটা একদম সিস্টেম অনুযায়ী করতে পারেন, যে শত্রু আপনার উপরে শত্রুতা করছে, যে জালেম আপনার উপরে জুলুম করছে, আমি দায়িত্ব নিয়ে বললাম, শত্রু সারা জীবনের জন্য আপনার সাথে শত্রুতা করার স্বাদ তার মিটে যাবে। আপনার শত্রু আপনার চেহারার দিকে তাকিয়ে কথা বলার সাহস পাবে না। কাজ করে আপনি বাড়ি বসে থাকেন আর শত্রুর বাড়িতে আপনি ফোন করেন, দেখেন আপনার শত্রুর হালটা কি হয়েছে। দেখেন, আমি স্ক্রিনের উপর একটা কোরআন শরীফে আয়াতে কারিমা তুলে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। এটা হলো কোরআন শরীফের ছোট্ট একটা আয়াতে কারিমা। এ আয়াতে কারিমার কতটা পাওয়ার, কতটা ক্ষমতা আপনি ধারণা করতে পারবেন না। একটা বার আপনি কাজটা করে দেখেন, আপনার শত্রুতা করার স্বাদ তার মিটে যাবে। এখন এই আয়াতে কারিমার আমলটা আপনি কিভাবে করবেন, কেমন করে করবেন? এই আয়াতে কারিমার কাজ আপনাকে করতে গেলে সর্বপ্রথম আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। সত্য কথা, হালাল খাদ্য আপনাকে খেতে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়েন, সত্য কথা বলেন, হালাল খাদ্য খেয়ে আপনি কাজটা করেন, ইনশাআল্লাহুল আজিজ দেখেন আপনার শত্রু দমন হতে বাধ্য হবে। এখন এই কাজটা করার জন্য আপনাকে 101টা পাথর জোগাড় করতে হবে। 101টা পাথর, ছোট্ট ছোট পাথর আপনি নিয়ে আসেন। আর শনি অথবা মঙ্গল, সপ্তাহে এই দুটো দিন ধার্য করেন, শনিবার অথবা মঙ্গলবার, যে কোনো টাইম, যে কোনো সময় আপনি করতে পারবেন। সুন্দর করে অজু করুন, পাক সাফ কাপড় পরুন, পরিষ্কার জায়গায় বসেন, নির্জন জায়গায় পাথরগুলো সামনে রেখে দিয়ে 5 পাঞ্জাতনের সম্মানার্থে 5টা আগরবাতি ধূপবাতির সামনে জ্বালিয়ে দেন। 101 বার আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবিলাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আযীম, মাত্র 101 বার পড়েন। কয়েকবার দরুদ শরীফ পড়েন। দরুদ শরীফ পড়ার পরে 313 বার আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম 313 বার পড়েন। আর পাথরগুলোয় ফু দেন, শত্রু নাম, শত্রুর বাবার নাম পড়ে আপনি ফু দেন। তাহলে 313 বার পড়লেন, পাথরের উপরে ফু দিলেন, শত্রুর নাম, শত্রুর বাবার নাম। ফের 313 বার পড়েন, ফের ফু দেন, ফের 313 বার পড়েন, ফের ফু দেন, মাত্র 7 বার পড়েন। 7 বার পড়ে আপনি ফু দেন। ফের 101 বার আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি পড়ে নেন। কয়েকবার দরুদ শরীফ পড়েন। নিশুতে রাত্রের বেলা সবাই যখন ঘুমাবে, আপনার শত্রুর বাড়িমুখ হয়ে অথবা শত্রুর একটা ছবি নিয়ে ছবিটা রেখে দিয়ে একটা পাথর হাতে নেন। 313টা পাথর আছে, একটা পাথর হাতে নেন, নিয়ে বলেন, আল্লাহ অমুকের ছেলে অমুক, আমার শত্রু, আমার দুশ্মন, তার আমি ধ্বংস করে দিলাম। আল্লাহ তার বুকে আমি পাথর নিক্ষেপ করলাম।
বলে একটা করে পাথর নিয়ে ওই ছবি ওই ফটোর উপরে বুকের উপরে মারেন। আপনি 313টা পাথর নিক্ষেপ করে আপনি বাড়ি বসে থাকেন, আপনি 313টা পাথরে নিক্ষেপ করে আপনি এবার আপনার শত্রুর খোঁজ নেন। আপনার শত্রুর কাছে গিয়ে এবার খোঁজ নেন, আপনার শত্রুর হালটা কি হয়েছে, আপনার শত্রু অবস্থাটা কি হয়েছে। আপনার শত্রু যে জুলুম করছে সারা জীবনের মতো শত্রুতা করা স্বাদ তার মিটে যাবে, শত্রু দমন হবে, শত্রু ধ্বংস হবে। তবে এই কাজটা যদি আপনি অবৈধভাবে করেন, অযথা কাউকে ক্ষতি করার চক্রান্ত নিয়ে করেন, আমি দায়িত্ব নিয়ে আপনাকে বললাম আপনার লাভের থেকে ক্ষতির অংশটা বেশি হবে, ঘুরে আপনার দিকে আসবে। কেউ যদি আপনাকে ক্ষতি করে সেই ক্ষেত্রে আপনি করতে পারেন, তবে কাজটা করার জন্য আপনি আপনার ওস্তাদ, আপনার গুরু, আপনার পীরের কাছ থেকে অনুমতি নিয়ে আপনি কাজটা করবেন। তো সুপ্রিয় দর্শক, তাহলে মূল যে কথা সেটা হলো আপনার শত্রু, আপনার দুশ্মন যে আপনার উপরে জুলুম করছে, মাত্র 313 বার এই আয়াতে কারিমাটা পড়েন, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। 313 বার পড়ে পাথর নিয়ে আপনার শত্রুর বুকে মারেন, ইনশাআল্লাহুল আজিজ আপনার শত্রু ধ্বংস হতে বাধ্য, আপনার শত্রু শেষ হবে, গ্যারান্টি দিয়ে বললাম। কারণ এটা হলো আল্লাহ পাকের কালামের মুজিজা, আল্লাহ পাকের কালামের পাওয়ার। তো সুপ্রিয় দর্শক, ভিডিও লম্বা চলে নয়, আজকেরকার ভিডিও এই পর্যন্ত সমাপ্ত করলাম। ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।